নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 40 সাইজের ব্রা কাট ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট 1। সম্পূর্ণটাই কিন্তু আমি সূত্রের সাহায্যে দেখাবো। এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং করতে পারবেন। শুধুমাত্র একটা মাত্র সূত্রের সাহায্যে যে কোনো সাইজের ব্রা কাট ব্লাউজ কাটিং খুব সহজভাবে আপনারা কিভাবে কাটিং করতে পারবেন, অনেক গুরুত্বপূর্ণ টিপস সহ কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটি দেখতে হবে। পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করছি একবারেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। এরপরে আপনারা কোন ব্লাউজের কাটিং দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথম লাইনিংটি কাট করে নেব। লাইনিংটি কাটিং করার আগে সুন্দর করে লাইনিংটি আয়রন করে নেব। তারপর দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা আপনাদের যেমনটা প্রয়োজন, যতটা রাখতে চান সেই হিসেবে নিয়ে নেবেন। এখানে আমি 15.5 ইঞ্চিতে মার্কিং করলাম। ব্লাউজটি আমার 14.5 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। ঠিক এভাবে 15.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে একটা সোজা প্রথমে লাইন টেনে নেব। প্রথমে কাপড়টা সমান করে নিলাম। কাপড়টি সমান করে নেওয়ার পর এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নেব কিন্তু 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 40। 40-এর 4 ভাগের 1 ভাগ 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নেব। ঠিক এভাবে 10 ইঞ্চি মার্ক করে নেওয়ার পর এবার দেখুন এই কোণা থেকে 1.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেওয়ার পর তারপর দেখুন শোল্ডার থেকে আর্মহোল যেখানে শেষ হয়েছে সেখান অবধি দুভাগ করে নিলাম। দুভাগ করে নিয়ে মিডিলে একটা মার্ক করে নিয়ে এবার এই তিনটি মাপকে রাউন্ড শেপে মিলিয়ে দেব। ঠিক এইভাবে লাস্টের দিকে একটুখানি নামিয়ে দেব। 2 সুত মতো নামিয়ে দিলাম। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর রয়েছে আমার 37 ইঞ্চি। 37কে 4 ভাগে ভাগ করলে আসে আমার 9.25 ইঞ্চি। 9.25 ইঞ্চিতে মার্কিং করলাম। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টেকিনের জন্য। এবার দেখুন ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা মিলিয়ে দেব। এটা কিন্তু সেলাইয়ের লাইন। এই লাইনের সেলাইটা হবে। সাইডে নিয়ে নিব 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য। ভবিষ্যতে আপনারা ব্লাউজটি কিন্তু 42 সাইজ থেকে 44 সাইজ অবধি করতে পারবেন। এবার দেখুন সেলাই মার্জিন ছেড়ে দিয়ে নিয়ে নিব টেকিনি মাপটা। সেলাই মার্জিন ছেড়ে দিয়ে মাঝখানে আমার যতটুকু রয়েছে দুভাগ করে নেব। ঠিক এভাবে দুভাগ করে নিয়ে মিডিলে মার্ক করে নেব। মিডিলে মার্ক করে নিয়ে তারপর নিয়ে নিব টেকিনি মাপটা। টেকিনি মাপটা নিয়ে নিব এখান থেকে 4.5 ইঞ্চি। সোজা একটা লাইন টেনে নেব। তারপর দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে লাইন টেনে নেব। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াইটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। 2.5 ইঞ্চি মার্কটা করে নেওয়ার পর এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা এখানে নিয়ে নিব আমি 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এপাশ থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে আপনারা চাইলে কিন্তু এখানে এটা কম বেশি করতে পারেন। আপনাদের খোলা যতটুকু প্রয়োজন নিচের দিকে আপনারা সেই হিসেবে কিন্তু নিতে পারেন। এটা কিন্তু এই সাইজের জন্য মিডিয়াম গলা। ঠিক এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম। আপনারা এখানে কিন্তু 4.5 ইঞ্চি অবধি করতে পারবেন খোলাটা। এবার দেখুন মার্ক অনুযায়ী আমি পেছন পাটটা কাটিং করে নিচ্ছি। পেছন পাট আমার কাটিং হয়ে গেল। এবার পেছন পাট বসিয়ে সামনের পাটটা কাটিং করব। পেছন পাটটা বসিয়ে ঠিক সামনের পাটটা যখন কাটিং করব নিচের দিকে ঠিক এভাবে 2 ইঞ্চি ভাঁজ করে নিব। লম্বাইয়ে 2 ইঞ্চি কম থাকবে পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা। ঠিক এভাবে কাট করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন
যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সামনের পার্টটা আমার কাটিং হয়ে গেল। এবার সামনের পার্ট সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগেই কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। ব্যাক পার্টটা আমার রেডি হয়ে গেল। এবার ফ্রন্ট পার্টের সম্পূর্ণ মাপগুলো নিয়ে নিব। সবার প্রথম নিয়ে নিব গলার চওড়াইটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার ডিপটা নিয়ে নিব 5.5 ইঞ্চি। যেহেতু সাইজটা বড় এখানে কিন্তু 5.5 ইঞ্চিতেই গলার ডিপটা নেব। যদি কারো ছোট গলা পছন্দ হয় তাহলে কিন্তু এখানে আপনারা 5 ইঞ্চি নিয়ে নেবেন। আর এপাশ থেকে নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব ঠিক এভাবে। এর ঠিক নিচে নিয়ে নিব 6.5 ইঞ্চি। 1 ইঞ্চি বাড়িয়ে 6.5 ইঞ্চি এখানে নিয়ে নিলাম। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটার লাইন টেনে প্রথমে মিলিয়ে নেব। ঠিক এভাবে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পর এবার দেখুন এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব। এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 3.25 ইঞ্চিতে। 3.25 ইঞ্চিতে এখানে একটা লাইন টেনে নেওয়ার পর এবার দেখুন এই কোণা থেকে নিচে নিয়ে নিব 3.5 ইঞ্চি। তারপর এভাবে রাউন্ড শেপে মিলিয়ে দেব। সামনের পার্ট থেকে কিন্তু আমার বাটির উপরের অংশটা আর এস পার্টটা বের হবে। বাটির নিচের অংশটা আর এলটা আমাকে আলাদা করে কাপড় কাটিং করে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি এস পার্টের মাপটা। এস পার্টের মাপটা নিয়ে নেব এখান থেকে 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে সোজা একটা লাইন টেনে নিলাম। এবার কাটিং করে নিব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। ভিডিওটি দেখে দেখে পরে কিন্তু আপনারা সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন। ঠিক নিচের পার্টটা ওইভাবে কাট করে নেব। এস পার্টটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এবার এস পার্টটাকে পেছন পার্টের উপরে সুন্দর করে বসিয়ে নেব। আর্ম হোল এবং শোল্ডার মিলিয়ে কিন্তু এভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর এবার নিয়ে নিব কাটরির উপরের অংশের মাপটা। কাটরির উপরের অংশের মাপটা নেওয়ার আগে দেখুন এই যে টুকরোটা এই টুকরোটা কিন্তু কাটিং করে নিব। কাটিং করে নেওয়ার পর দেখুন এখানে একটু কোনা বেরিয়েছে। এই কোনাটাকে হালকা একটা শেপ দিয়ে দিব ঠিক এভাবে। শেপটা দিয়ে এবার এস পার্টের যে গোলাইটা রয়েছে এস পার্টের গোলাইটার উপরে সুন্দর করে বসিয়ে নেব। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু এখানে ভালোভাবে দেখবেন। এই জায়গায় কিন্তু সূত্রটা ব্যবহার করব। ছাতি আমাদের যা রয়েছে তাকে 10 দিয়ে ভাগ করব। ছাতি 40 রয়েছে, 40কে 10 দিয়ে ভাগ করলে আসবে আমাদের 4। 4কে এবার ডবল করব, অর্থাৎ 4কে 2 দিয়ে গুণ করে নেব। 4 দুগুণ 8। এখানে আমরা কাটরির মাপটা কিন্তু 8 ইঞ্চিতে নেব। এই সূত্রের সাহায্যে কিন্তু আপনারা যে কোনো সাইজের কাটরি খুব ইজিলি বের করতে পারবেন। 8 ইঞ্চিতে এখানে একটা মার্ক করে নেব। 8 ইঞ্চি একটা মার্ক করে নিয়ে তারপর যতটুকু এক্সট্রা রয়েছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিব। কেটে বাদ দেওয়ার পরে এবার নিয়ে নিব গলার মাপটা। গলাটা দেখুন প্রথমে আমি 5.5 ইঞ্চি নিয়েছি উপর থেকে। এবার যেখানে শেষ হয়েছে সেখানে একটা মার্ক করে নিলাম। এবার কাটরির মধ্যে গলার মাপটা নিতে হবে। এখানে নিয়ে নিব আমি 2 ইঞ্চি। আপনারা যদি এখানে একটু ছোট গলা পছন্দ করেন তাহলে কিন্তু 1.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর এই গলাটা একটু আমার ডিপ হবে। প্রথমে নিয়েছি 5.5, এবার নিলাম 2, 7.5 হয়ে গেল টোটাল। আর এটা কিন্তু সেলাই করার পরে গলাটা আমার 6.5 ইঞ্চিতে কমপ্লিট হবে। উপরে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে আর জয়েন্টে হাফ ইঞ্চি চলে যাবে। দেখুন গলাটা একদম মাপ অনুযায়ী কাটিং করে নিলাম। এবার নিচের দিকটা 2 ভাঁজ করে নিব ঠিক এইভাবে। 2 ভাঁজ করে নিয়ে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব। 1 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা রাউন্ড শেপ দেব। ঠিক এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব। ঠিক এভাবে রাউন্ড শেপটা কাট করে নেওয়ার পরে এবার দেখুন এই জায়গা থেকে হাফ ইঞ্চি একটা মার্ক করে নিয়ে ভি শেপে কাট করে নেব। ঠিক এভাবে কাটিং করে নিলাম। কাটরের উপরের অংশটা আমার একদম রেডি হয়ে গেল। ঠিক স্পটের উপরে সুন্দরভাবে বসিয়ে নেব। তারপর দেখুন নিচের ভাগটা কাটবো। নিচের ভাগের জন্য ঠিক একই রকম ভাবে 8 ইঞ্চি নিয়েছি আর একদিকে নিয়েছি 4.5 ইঞ্চি। একই রকম ভাবে দুভাজে ভাঁজ করলাম। দুভাজে ভাঁজ করে 1 ইঞ্চি একটা মার্কিং করে নেব। 1 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপটা দিয়ে ঠিক এভাবে রাউন্ড শেপটা কাটিং করে নেব। রাউন্ড শেপটা আমার কাটিং হয়ে গেল। এবার দেখুন এক সাইড থেকে নিয়ে নিব এইভাবে
একটা সোজা মার্কিং। এটা কিন্তু হাফ যাবে, পুরোটা যাবে না। এভাবে কাট করে নেব। কাটের নিচের অংশটা আমার রেডি হয়ে গেল। ব্লাউজের উপরে সুন্দর করে বসিয়ে নিলাম। এবার এলটা কাটিং করব। এলের জন্য দেখুন এপাশ থেকে নিয়েছি 13 ইঞ্চি, আর এক থেকে নেব 5 ইঞ্চি, আর এপাশ থেকে নিয়ে নিব 4 ইঞ্চি। এবার এই দুটো মার্ককে মিলিয়ে দেব শেভিং স্কেল দিয়ে। আপনাদের কাছে শেভিং স্কেল না থাকলে এটা কিন্তু হাতেও করতে পারবেন। এবার কাটিং করে নেব এলটা। একদম মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নিলাম এলটা। বডি পার্টগুলো সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার হাতাটা কাটিং করে নেব। হাতার জন্য কাপড়টিকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি। ঠিক এরকম 4টা ফোল্ড রয়েছে, দুটো হাতা একসঙ্গে বের হবে। এবার দেখুন হাতার চড়াইটা কতটা নেব, কোন সাইজের জন্য কতটা নেব। ছাতি আমাদের যা থাকবে তার সাথে কিন্তু 1 ইঞ্চি প্লাস করে নেব। ছাতি আমাদের 10 রয়েছে, 10-এ কাটিং করেছি। এখানে কিন্তু হাতার চড়াইটা 11 ইঞ্চিতে কাটিং করব। 11 ইঞ্চি নিয়ে নিয়েছি চড়াইটা। আর লম্বাটা তো আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নেবেন, যতটুকু রাখতে চান সেই হিসাবে। এবার দেখুন আমি 7.5 ইঞ্চি নিয়েছি, 6.5 কমপ্লিট হবে। উপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে একটা লাইন টেনে নেব। ঠিক এভাবে একটা লাইন টেনে নেব। এবার দেখুন যেদিকে ভাঁজটা রয়েছে, ভাঁজ দিকে এখানে কিন্তু 2 ইঞ্চিতে একটা মার্কিং করব। 2 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে তারপর কিন্তু সেখান থেকে শেপটা দিয়ে নেব। এই জায়গাটা কিন্তু কোনা করব না, এটা সমান থাকবে। খোলার দিক থেকে আমি এভাবে শেপটা দিয়ে নিচ্ছি। হাতার শেপটা আমার দেওয়া হয়ে গেল। এবার নিয়ে নিব মুহুরি মাপটা। মুহুরি রয়েছে আমার 13 ইঞ্চি, এখানে 6.5 মার্কিং করব। আর 1.5 ইঞ্চি নিয়ে নিব সেলাই মার্কিংয়ের জন্য। আপনাদের মুহুরি যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন, মুহুরিটা কম বেশি হতে পারে। এবার দেখুন বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত এইভাবে মিলিয়ে দেব লাইনটা। মিলিয়ে দেওয়ার পর এবার হাতাটা কাটিং করে নেব। ঠিক মার্ক অনুযায়ী হাতাটা কাটিং করে নিলাম। এবার 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে তালপাটের শেপটা দিয়ে নিব। এই তালপাটের শেপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তালপাটের শেপটা না দিলে কিন্তু ব্লাউজের ফিটিং ভালো হবে না। হাতের কাছে কিন্তু অনেকটা কাপড় এখানে খুলে থাকবে। ঠিক খুলে নেব এইভাবে। খুলে নিয়ে হাতার তালপাটের শেপটা কাটিং করে নেব। লাইনের সম্পূর্ণ পার্টগুলো কিন্তু আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিংয়ের প্রত্যেকটা পার্ট বসিয়ে বসিয়ে কিন্তু মেইন ফেব্রিকটা কাটিং করব। হাতাটাকে 4 ভাঁজে নিয়ে নিয়েছি কাপড়টা। শুধুমাত্র হাতাটাই 4 ভাঁজে কাটিং হবে, আর বাকি সম্পূর্ণ পার্টগুলো কিন্তু 2 ভাঁজে কাটিং হবে। লাইনিংয়ের থেকে মেন ফেব্রিকটা কিন্তু আমি একটু বড় রেখেছি। লাইনিং অ্যাটাচ করার পর তারপর এক্সট্রা মেন ফেব্রিক কিন্তু কাট করে নেব। এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি কিন্তু নেক্সট ভিডিওতে আসবে। আপনারা যদি সেলাই ভিডিওটি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এর পরবর্তীতে আপনারা কোন ভিডিও দেখতে চান অবশ্যই সেটাও জানাবেন। প্রত্যেকটা পার্টকে কিন্তু এভাবে লাইনিংয়ের থেকে মেন ফেব্রিকটা চারিদিকে এক্সট্রা রেখে কাটিং করলে লাইনিং অ্যাটাচ করার সময় কিন্তু কোনো রকম সমস্যা হবে না। কিছু কিছু কাপড় লাইনিং অ্যাটাচ করার সময় কিন্তু একটু প্রবলেম হয়ে যায়, সেই কারণে এভাবে এক্সট্রা রাখলে কিন্তু খুব ইজিলি আপনারা জয়েন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে।